রাজ্যের প্রতিটা ছাত্রছাত্রী পাবে 10,000 টাকা, লাগবে না 60% নাম্বার। তুমি মাধ্যমিক পাস করে থাকো, তুমি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো, বা তুমি আন্ডার গ্র্যাজুয়েশন কমপ্লিট করে পোস্ট গ্র্যাজুয়েশন করো, তোমরা প্রত্যেকেই কিন্তু এই স্কলারশিপে আবেদন করতে পারবে। রাজ্য সরকার প্রোভাইড করছে এই স্কলারশিপ। কারা স্কলারশিপে আবেদন করতে পারবে, স্কলারশিপের ক্রাইটেরিয়া কি রয়েছে, আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে এবং কত টাকা পাওয়া যাবে, পুরো বিষয়টা বিস্তারিতভাবে আলোচনা করতে চলেছি আজকের এই ভিডিওতে। ভিডিওটি বিনা স্কিপ করে একদম শেষ পর্যন্ত দেখবে। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে দেবে, আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দেবে। প্রথমেই বলি, স্কলারশিপের নাম নবান্ন স্কলারশিপ, যেটাকে উত্তরবঙ্গে উত্তর কন্যা স্কলারশিপ হিসাবে জানা যায়। এই স্কলারশিপের নাম পরিবর্তন হতে পারে, প্রথমেই বলে দিই। তবে স্কলারশিপ কিন্তু বন্ধ হচ্ছে না। তোমরা যেমনভাবে গত বছরগুলিতে এই স্কলারশিপ পেয়ে আসছিলে, এবছরেও তোমরা এই স্কলারশিপ পাবে এবং আগামী দিনেও স্কলারশিপ পাবে। নতুন সরকার গঠন হওয়ার পর নতুন সরকার ঘোষণা করে দিয়েছেন যে কোনো জনকল্যাণমূলক প্রকল্প বন্ধ হবে না। আর এটা তো ছাত্রছাত্রীদের স্বার্থে। এই প্রকল্প কিভাবে বন্ধ হয়, এই প্রকল্পের সুবিধা তোমরা আগামী দিনেও পাবে। তাই এই যে নবান্ন স্কলারশিপ রয়েছে, এই স্কলারশিপের কি কি এলিজিবিলিটি রয়েছে, কারা আবেদন করতে পারবে, বিস্তারিত জেনে নাও এবং তোমরা অপেক্ষায় থাকো। যখনই এই স্কলারশিপের আবেদন শুরু হয়ে যাবে, আমরা কিভাবে আবেদন করবে সেটাও বলে দেবো। প্রথমেই আসি, এই নবান্ন স্কলারশিপে কারা কারা আবেদন করতে পারবে। এই স্কলারশিপে আবেদন করতে পারবে পশ্চিমবঙ্গের সমস্ত ছাত্রছাত্রী। তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো, তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো, পাশাপাশি তুমি যদি আন্ডার গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো, তোমরা প্রত্যেকেই এই নবান্ন স্কলারশিপে আবেদন করতে পারো। আমরা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইট থেকে দেখে নেব যে কি কি এলিজিবিলিটি রাখা হয়েছে এই স্কলারশিপে আবেদন করার জন্য। নাম্বার 1, এই স্কলারশিপে আবেদন করার জন্য বলা হচ্ছে অ্যাপ্লিক্যান্ট শুড বি এ পার্মানেন্ট রেসিডেন্ট অফ দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। তোমাকে ওয়েস্ট বেঙ্গলের স্থায়ী বাসিন্দা হতে হবে। দ্বিতীয় পয়েন্টে বলা হচ্ছে তুমি যদি উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষা, উচ্চ মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষা, পাশাপাশি আন্ডার গ্র্যাজুয়েট এক্সামিনেশন দিয়ে থাকো, পরীক্ষা দিয়ে থাকো যে কোনো বোর্ড, কাউন্সিল বা ইউনিভার্সিটির আন্ডারে, এবং বর্তমানে তুমি যদি কোনো ইনস্টিটিউশনে পড়াশোনা করো, সেক্ষেত্রে তুমি কিন্তু এই স্কলারশিপের জন্য যোগ্য। এই স্কলারশিপে তুমি আবেদন করতে পারবে। তোমরা যারা সদ্য মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস করেছো, তোমরাও আবেদন করতে পারবে। এক্ষেত্রে জেনে নাও তোমাদের কত নাম্বার পার্সেন্টেজের প্রয়োজন রয়েছে। এরপর রয়েছে নাম্বার পার্সেন্টেজের ক্রাইটেরিয়া। তোমরা যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস করেছো, তোমাদের যদি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে মিনিমাম 50% বা তারও বেশি, কিন্তু 60%-এর নিচে যদি নাম্বার পার্সেন্টেজ থেকে থাকে, তোমরা যদি নাম্বার পেয়ে থাকো, তাহলে এই নবান্ন স্কলারশিপে আবেদনের যোগ্য। 50% বা তারও বেশি নাম্বার পেয়ে থাকলে এই স্কলারশিপে আবেদন করতে পারবে, এবং 60% বা তারও বেশি নাম্বার পেয়ে থাকলে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করতে পারবে। তাই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ যারা পাবে না, কিন্তু 50% বা তারও বেশি নাম্বার রয়েছে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করা প্রতিটা ছাত্রছাত্রী এই নবান্ন স্কলারশিপে আবেদন করতে পারবে। তবে যারা আন্ডার গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে, বর্তমানে পোস্ট গ্র্যাজুয়েট লেভেলে পড়াশোনা করছে, সেক্ষেত্রে তাদের যে নাম্বার পার্সেন্টেজের ক্রাইটেরিয়া সেটা একটু পরিবর্তন রয়েছে। তাদের মিনিমাম নাম্বার থাকতে হবে 50% বা তারও বেশি, কিন্তু 53%-এর নিচে নাম্বার থেকে থাকলে তারা কিন্তু এই নবান্ন স্কলারশিপে আবেদন করতে পারবে। এটাই হচ্ছে নাম্বার পার্সেন্টেজের ক্রাইটেরিয়া। এরপর রয়েছে অ্যানুয়াল ফ্যামিলি ইনকামের যে ক্রাইটেরিয়া, সেখানে বলা হচ্ছে এই স্কলারশিপটি শুধুমাত্র দরিদ্র ও মেধাবী ছাত্রছাত্রীদের জন্য। তাই যে সমস্ত পরিবারের আয় রয়েছে, বার্ষিক আয় 1,20,000 টাকার মধ্যে, তারাই এই স্কলারশিপটি পাবে। যে সমস্ত ক্যান্ডিডেটের অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম 1,20,000 টাকার মধ্যে, শুধুমাত্র তারাই এই নবান্ন স্কলারশিপে আবেদন করতে পারবে। এরপর এটাও বলা হচ্ছে তুমি এই স্কলারশিপে আবেদন করলে যে কোনো সরকারি স্কলারশিপে আবেদন করতে পারবে না। আর এই স্কলারশিপের আবেদন বছরের যে কোনো সময় থেকে শুরু হয়ে যায়। তবে তোমরা যখন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করেছো, তোমরা নতুন শ্রেণীতে অ্যাডমিশন নেবে, নতুন কোর্সে অ্যাডমিশন নেবে, দেন তোমরা কিন্তু এই স্কলারশিপে আবেদন করবে। এটাই হচ্ছে পুরো ক্রাইটেরিয়া। এই নবান্ন স্কলারশিপে কারা আবেদন করতে পারবে সেটা বলে দিলাম। এবার প্রশ্ন, এই স্কলারশিপে আবেদন করলে তোমরা কত টাকা পাবে। দেখো, এই স্কলারশিপে কোনো অ্যামাউন্টের ভেদাভেদ নেই যে তুমি এই কোর্সে পড়াশোনা করলে এত টাকা পাবে, তুমি ওই কোর্সে পড়াশোনা করলে অত টাকা পাবে। তুমি যদি মাধ্যমিকের পরে এই স্কলারশিপে আবেদন করো, বা তুমি যদি উচ্চ মাধ্যমিকের পরে এই স্কলারশিপে আবেদন করো, বা তুমি যদি আন্ডার গ্র্যাজুয়েশনের পরে পোস্ট গ্র্যাজুয়েশন লেভেলে এই স্কলারশিপে আবেদন করো, সেক্ষেত্রে তোমরা প্রত্যেকেই পাবে এই স্কলারশিপ থেকে 10,000 টাকা বছরে। এবং প্রতি বছর এই স্কলারশিপটিকে রেনুয়াল করা যায়। অর্থাৎ তুমি যদি 50% নাম্বার নিয়ে মাধ্যমিক পাশের পর এই স্কলারশিপে আবেদন করো, দেন ক্লাস 11-এ তুমি এই স্কলারশিপের টাকা পেয়ে যাচ্ছ, এবং ক্লাস 11-এর পরীক্ষায় তুমি যদি ফিরে 50% নাম্বার বা তারও বেশি নাম্বার পেয়ে থাকো, তাহলে ক্লাস 12-এ গিয়েও তোমরা এই স্কলারশিপে রেনুয়াল করতে পারবে এবং সেম পরিমাণের টাকা পাবে। টাকার অ্যামাউন্ট বলে দিলাম। এবার হচ্ছে ডকুমেন্টস। এই স্কলারশিপে কী কী ডকুমেন্টস লাগবে আবেদন করার জন্য আমরা সম্পূর্ণ ওয়েবসাইট থেকে দেখিয়ে দেবো। এই স্কলারশিপে যে ডকুমেন্টসের ক্রাইটেরিয়া রয়েছে সেটা হচ্ছে তোমাদের ফুল অ্যাড্রেস, মোবাইল নম্বর, ইমেল আইডি, এগুলো ছাড়াও যে যে ডকুমেন্টসের প্রয়োজন রয়েছে জেনে নাও। নাম্বার 1, তোমাদের লাগবে রেকমেন্ডেশন।
এমএলএ বা এমপির থেকে একটি রেকমেন্ডেশন লাগবে স্কলারশিপ আবেদনের জন্য। সেকেন্ড লাগবে অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট। এরপর লাগবে সেলফ ডিক্লারেশন, তোমরা এই স্কলারশিপে আবেদন করার পাশাপাশি অন্য কোনো স্কলারশিপ পাচ্ছ না, এর উপর একটা ডিক্লারেশন তোমাদেরকে দিতে হবে, সেই ডিক্লারেশন কপিটা তোমাদেরকে দিতে হচ্ছে। এরপর লাগবে তোমাদের ক্লাস 10th অ্যাডমিট কার্ড। এরপর লাগবে তোমাদের লাস্ট উত্তীর্ণ পরীক্ষার মার্কশিট, তুমি যদি মাধ্যমিকের পরে আবেদন করো বা তুমি যদি উচ্চ মাধ্যমিকের পরে আবেদন করো, সেই লাস্ট উত্তীর্ণ পরীক্ষা তোমাদের মার্কশিট দিতে হবে। যদি তুমি ইঞ্জিনিয়ারিং, বিটেক, এমবিবিএস, ল, নার্সিং এই ধরনের এন্ট্রান্স এক্সামিনেশন দিয়ে থাকো, সেক্ষেত্রে তোমাদের র্যাঙ্ক কার্ডের প্রয়োজন রয়েছে, সেক্ষেত্রে তোমাদের অ্যালটমেন্ট লেটারের প্রয়োজন রয়েছে। এরপর লাগবে তোমাদের ব্যাংকের ফার্স্ট পেজের যে স্ক্যান কপি, কেননা তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে কপিটি তুমি দেবে সেখানে যেন আইএফএসসি কোড, ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বার এগুলো যেন মেনশন থাকে। মূলত এই কটি ডকুমেন্টস লাগবে। আর লাস্ট তোমাদের যে ডকুমেন্টসটি লাগবে সেটা হচ্ছে অ্যাডমিশন রিসিপ্ট। তুমি বর্তমানে যে কোর্সে অ্যাডমিশন নিচ্ছ বা যে ক্লাসে অ্যাডমিশন নিচ্ছ সেই ক্লাসের অ্যাডমিশন রিসিপ্ট কপি লাগবে। মূলত এই কটি ডকুমেন্টসের প্রয়োজন রয়েছে এই নবান্ন স্কলারশিপে আবেদনের জন্য। এবার প্রশ্ন হলো, এই স্কলারশিপের আবেদন কবে থেকে শুরু হবে বা তোমরা কবে থেকে আবেদন করতে পারবে? দেখো, এই স্কলারশিপের আবেদন সারা বছর জুড়ে হয়, তবে তোমরা যখন নতুন শ্রেণীতে অ্যাডমিশন নেবে তখনই এই স্কলারশিপের জন্য আবেদন করবে। তোমরা যারা মাধ্যমিক পাস করেছো, তোমরা যখন ক্লাস 11-এ ভর্তি হবে তখন এই স্কলারশিপে আবেদন করবে। তোমরা উচ্চ মাধ্যমিক পাস করার পর যখন কলেজে ভর্তির প্রক্রিয়া কমপ্লিট করে ফেলবে তখনই কিন্তু এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। সো আশা করছি এই নবান্ন স্কলারশিপের ফুল ডিটেলস বিস্তারিতভাবে তোমাদের সামনে উপস্থাপন করতে পারলাম। এরপরেও যদি তোমাদের কোনো কোয়ারিজ থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। এরপর আমরা নেক্সট ভিডিও নিয়ে আসবো কীভাবে তোমরা অনলাইনে এই নবান্ন স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে, সেই বিষয়ে বিস্তারিত ভিডিও দিয়ে দেবো। আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও।